হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার গত দুইটি ভিডিওতে আমি উল্লেখ করেছি কানাডিয়ান ইমিগ্রেশন সিস্টেমে আসছে বিভিন্ন পরিবর্তন। মূল কথা, কানাডিয়ান সরকার আগামী 3 বছরে ইমিগ্রেশন বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ওয়ার্ক পারমিট, স্টাডি ভিসা সহ বিশেষ করে ভিজিট ভিসা এসেছে কঠোর পরিবর্তন। আমরা জানি কানাডা একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ, কিন্তু গত 1.5-2 বছরে কানাডিয়ান গভর্নমেন্ট সহ সাধারণ মানুষের মধ্যে একটি ইমিগ্রেন্ট বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে। একই সাথে বিভিন্ন জায়গায় বেড়েছে হেইট ক্রাইম। বন্ধুরা, এমন কি হয়ে গেল যাতে একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশের মানুষের মনোভাব রাতারাতি বদলে গেল? বন্ধুরা, অন্যান্য দেশের কথা বাদই দিলাম, কিন্তু আমার নিজের কমিউনিটির মানুষেরা গত 7-8 মাসে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যা বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে আমাদেরকে লজ্জায় ফেলেছে। একই সাথে ক্যানাডিয়ান মেইনস্ট্রিম মিডিয়াতে তা আলোচিত এবং সমালোচিত হয়েছে। বন্ধুরা, চলুন দেখি এই অপ্রীতিকর ঘটনাগুলো কি কি। আমরা যারা দেশ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে প্রবাসে থাকি, তার অন্যতম কারণ হলো অর্থনৈতিক সচ্ছলতা। এছাড়াও রয়েছে মৌলিক অধিকার, আইনের শাসন, নিরাপত্তা, শিষ্টাচার ইত্যাদি। কিন্তু সম্প্রতি দেখা গেছে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে যা করে এসেছেন, কানাডাতে এসেও তা ভুলতে পারছেন না। এই ধরুন, নিয়মকানুনের তোয়াক্কা না করা, আইন ভাঙা, ইফটিজিং সহ আরও অনেক কিছু। সম্প্রতি বাংলাদেশি কমিউনিটিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে আপনারাও অবাক হবেন এবং বলতে বাধ্য হবেন, কানাডাতে কেউ এই কাজ। এই যেমন ধরুন, সুইমিং পুলে মেয়েদের যৌন হয়রানি করা, লুকিয়ে মেয়েদের ভিডিও করা, আইন ভঙ্গ করে মাছ ধরা, টিকিট না কেটে বাসে ওঠা ইত্যাদি। বন্ধুরা, দেখুন আমাদের বাংলাদেশি একজন ভাই এদিক সেদিক দেখে নো এন্ট্রি দিয়ে সাবওয়েতে ঢুকে যাচ্ছে। স্পষ্টত এখানে বলা আছে, যদি নিয়ম না মেনে নো এন্ট্রি দিয়ে প্রবেশ করা হয় তাহলে $500 জরিমানা করা হবে। ইতিমধ্যে অনেকেই পুলিশের হাতে ধরা খেয়েছেন এবং জরিমানার শিকার হয়েছেন। জীবিকার তাগিদে সাইকেলে করে অনেকেই ফুড ডেলিভারি করছেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যাটা হলো যখন তারা নিয়ম না মেনে হেলমেট না পরে সাইকেল চালান, অনেকে আবার পিছনে কাউকে বসিয়ে নেন। কিন্তু সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ হলো তারা নিয়ম না মেনে সাইকেল নিয়ে হাইওয়েতে উঠে যান, যা এক কথায় ঝুঁকিপূর্ণ তো বটেই, একই সাথে আইনের পরিপন্থী। কানাডাতে মাছ ধরা এবং শিকার খুবই জনপ্রিয়, কিন্তু এখানে মাছ ধরা বা শিকারের জন্য লাইসেন্স নিতে হয় এবং পরিবেশ আইন মেনে মাছ ধরতে হয়। কিন্তু সম্প্রতি দেখা গেছে টরন্টোর পার্শ্ববর্তী শহর বোমেনভিলে কিছু বাংলাদেশি ভাইয়েরা নিয়ম না মেনে, লাইসেন্স না করে জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন, যা কানাডাতে একান্তভাবে বেআইনি। এই সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা বাংলাদেশি হিসাবে আমাদের জন্য খুবই লজ্জার। বন্ধুরা, আপনারা দেখছেন এই সেই বাংলাদেশি ভাই যিনি কানাডার আইন না মেনে জাল নিয়ে নেমে গেছেন মাছ শিকার করতে। তিনি যে কাজটি করছেন তা কেনেডিয়ান জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এবং কেনেডিয়ান পরিবেশ আইনে দণ্ডনীয় অপরাধ। You guys understand that? I've been videotaping you guys for a while. What's your guys' names? বন্ধুরা, আপনারা যাকে দেখছেন উনি মোহাম্মদ আব্দুল করিম। সম্প্রতি টরন্টো পুলিশ তাকে গ্রেফতার করেছেন সুইমিং পুলে 2 কিশোরীকে যৌন হয়রানি করার কারণে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বলুন তো কেমন লজ্জার বিষয় এটা। এরপরের ঘটনাটি আরো ভয়ঙ্কর। স্ক্রিনে যাকে দেখছেন তার নাম ইয়াসিন। উনি ফুড ডেলিভারি করতেন। সম্প্রতি তিনি ফুড ডেলিভারি করার সময় ড্রিঙ্কসের মধ্যে নিজের থুতু মিশিয়ে দেন, যা সিসিটিভিতে ধরা পড়ে। ভুক্তভোগী যিনি খাবার অর্ডার করেছিলেন হতভম্ব হয়ে উনি পুলিশ কল করেন। পুলিশ আসার পর দেখা যায় ওনার গাড়িতে উনি 2 বাচ্চাকে নিয়ে ঘুরছিলেন, যাদের ছিল না কোনো কার সিট, যা কেনেডিয়ান আইনে আরও একটি বড় অপরাধ। একজন মানুষ মানসিকভাবে কতটা বিকৃত হলে অন্যের খাবারে থুতু মিশিয়ে দেয়।
তার কাছে জানতে চাওয়া হলে এই কাজটি সে কেন করেছে তার কোনো উত্তর সে দিতে পারেনি। বন্ধুরা, আপনারা দেখছেন সে গাড়ি করে তার 2 বাচ্চাকে নিয়ে ঘুরছে, যাদের কারোরই কোনো সিট বেল্ট বা কার সিট ছিল না। এবার দেখুন আরেক বাংলাদেশিকে। ঘটনাটি ঘটেছিল গত রোজার ঈদে। উনি বাংলাদেশি মালিকানাধীন একটি গ্যারেজের সামনে আইন ভঙ্গ করে ইউ-টার্ন করেন। এর প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে মারতে আসেন প্রতিবাদকারীকে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা হয়েছে। এখন আপনারা দেখছেন বাংলা টাউনে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনা, যা ঘটেছিল তথাকথিত অ্যাসাইলামকারী এবং লয়ারের অ্যাসিস্ট্যান্টের মধ্যে। এখানে কেস নিয়ে হাতাহাতি থেকে অবশেষে ছুরিকাঘাতে 3 জন আহত হয়। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে। এই ঘটনাটিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, যা বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই লজ্জাজনক। বন্ধুরা, আমাদের উচিত একটি নতুন দেশে আসলে সেই দেশের আইন, কানুন, শিষ্টাচার মেনে চলা। নতুন হিসেবে অনেক কিছুই আমাদের অজানা থাকতে পারে। সেক্ষেত্রে কাউকে জিজ্ঞেস করে জেনে নেওয়া উচিত। আমরা যদি কানাডার মতো একটা উন্নত দেশে এসেও নিয়ম ভঙ্গ করি, আইন না মানি, শিষ্টাচার মতো না চলি, তাহলে কি মানে হয় এই দেশে আসার? এসব করে আমরা শুধু নিজেদের ক্ষতিটাই করছি না, একই সাথে বাংলাদেশের নামটাকেও বদনাম করছি। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবেল আছে। অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।